উচিত হয় না, এটা স্বাভাবিক। এটা উনি আমাদের ভুলটা শুধরে দিয়েছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ। ভবিষ্যতে যারা এখানে স্থানীয়ভাবে সভাপতির দায়িত্ব পালন করবেন বা নেতৃত্ব আছেন, এইগুলা খেয়াল রাখতে হবে আমাদেরকে। আমরা না, ঠিক আছে, আমার কথা শোনা যাচ্ছে না? আমার যেহেতু হয়ে গেছে, আপনি মাইকে বলেন। সমস্যা নেই, বলেন। অসুবিধা কি, কথা তো শুনতে হচ্ছে। আর এখানে তো আমি বলেই দিয়েছি শুরুতে, এখানে 3 ঘন্টা ধরে যারা অপেক্ষা করছে তারা হলো ধানের শীষের কর্মী সমর্থক অথবা শুভানুধ্যায়ী। তো সেই কথাটা বলছিলাম, আজকের এই সভার শেষে আমরা চেষ্টা করব যার যার অবস্থান থেকে ধানের শীষের পক্ষে ভোট বেশি পাওয়া। এখানে অন্য দলের লোকজনও আসবে, তাদের কর্মসূচির কথা বলবে। আমরা স্পষ্টভাবে যেটা বলি যে আমরা ধর্ম এবং রাজনীতিকে আমরা পৃথকভাবে রাখি। এখানে যার যার অধিকার আছে করার, কিন্তু একই সাথে প্রত্যেকটা মানুষের যার মতো করে রাজনীতি করা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই, সবাইকে রাজনীতি করতে হবে বিষয়টা এমন না। রাজনীতির বাইরেও অনেক মানুষ আছে, একটা বড় অংশ, তারা রাজনীতির বাইরে থেকে তাদের ভোটের অধিকার প্রয়োগ করার মাধ্যমে তারা সিদ্ধান্ত নেবেন যে কখন কবে দেশ পরিচালনার দায়িত্বে কে আসবে। আমরা উন্নয়নের রাজনীতির কথা বলেছি, আমরা রাস্তাঘাটের উন্নয়নের কথা বলেছি, এবং আমাদের দল কৃষির উন্নয়নের কথা বলেছে। এবং আমরা চুয়াডাঙ্গা জেলা বিএনপির পক্ষ থেকে যেটা বলেছি, আমরা যদি নির্বাচিত হয়ে আসি, চুয়াডাঙ্গা একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় হবে, যাতে করে আমাদের মায়েদের কথা বলি, কারো মিথ্যা কথায় বিভ্রান্ত হয়ে নিজের ভোটের অধিকার প্রয়োগ করবেন না। নিজের বিবেক বুদ্ধি যেটা বাস্তবতা, সেটা প্রয়োগ করেই আপনার ভোটের অধিকার প্রয়োগ করবেন। মিথ্যা কথা যারা বলে যে নির্দিষ্ট মার্কায় ভোট দিলে জান্নাত বা বেহেশতে যাওয়া যাবে, সম্পূর্ণ মিথ্যা কথা। এটা কোনো আমাদের কোরআন শরীফে কোথাও লেখা নাই যে অমুক মার্কায় ভোট দিলে কেউ বেহেশতে যাবে বা জান্নাতে যাবে। এটা বলার উদ্দেশ্য হলো এই, আপনার পিঠে হাত বুলিয়ে ভোটটা নিয়ে নিয়ে ওনাদের মতো করে দেশ চালানো। সেটা কি? সেটা হচ্ছে এই, নারীরা কাজ করে মাত্র 5 ঘন্টা। প্রশ্ন করবেন মজুরি কয় ঘন্টা দিবা? 8 ঘন্টা দিবা? তাহলে অসুবিধা নেই। 5 ঘন্টা কাজ করে কেউ 8 ঘন্টার মজুরি দিবে। লক্ষ লক্ষ নারীরা কাজ করছে সরকারি অফিসে। একটা সরকারি অফিসে পুরুষ কাজ করে, নারীরা কাজ করবে। নারীরা কি 5 ঘন্টা কাজ করে বেরিয়ে আসতে পারবে, আর পুরুষরা কাজ করবে? এটা কি বাস্তবসম্মত কথা? তো এই অবাস্তব কথা বলছে ভোট নেওয়ার জন্য, যে নারীদেরকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে ভোটটা নিলাম, তারপরে ভোট নেওয়ার পরে ভুলে গেলাম। আমরা যেই সব কথা বলছি, এই যে এখানে মোবাইলে প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে। এটা জেনে শুনেই বক্তব্য দিচ্ছি যে আজ থেকে 5 বছর পরে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আবার ধানের শীষের পক্ষে যখন ভোট চেতে কেউ আসবে, তখন বলবেন যে তোমরা 5 বছর আগে এই প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম এবং এই প্রতিশ্রুতিগুলো তোমরা পালন করতে পারো না। আমরা বলি না আমরা যেসব প্রতিশ্রুতি দিচ্ছি 100টাই পালন করতে হয়ে গেছে, আর 1 মিনিট, 100টাই প্রতিশ্রুতি আমরা পালন করবো, এটা আমরা বলি না। কিন্তু 100টার মতো প্রতিশ্রুতি দিলে যদি 80টা করি, ইনশাল্লাহ হয়ে গেছে। তো আমরা প্রতিশ্রুতি দিই সচেতন ভাবে। আমরা জানি এগুলা রেকর্ড করা হচ্ছে, এবং রেকর্ড করাটা আমরা উৎসাহিত করি এই জন্য, নিজেদেরকে আমরা জবাবদিহিতার আওতায় আনতে চাই। আরো বড় জনসভা জীবননগর উপজেলা বিএনপি আয়োজিত বড় জনসভায় আপনাদের প্রতি আমন্ত্রণ হলো, এবং সেই জনসভায় আপনারা আসবেন। বড় পরিসরে বিস্তারিত কথা বলবে আমাদের নেতৃবৃন্দ। আমি এই আশা ব্যক্ত করে আমার আজকের মতো বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।